আল্লাহ চাইলে পরিস্থিতি কখন কাকে কোথায় নিয়ে যায় একমাত্র উপর আল্লাহই ভালো জানে। কিন্তু আসলে বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে আমরা এই যে অসময়ে আছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে ভালো রেখেছে। আপনারা সবাই হয়তো জানেন আমাদের নোয়াখালী লক্ষ্মীপুরের অবস্থা অনেক ভয়াবহ, কিন্তু লক্ষ্মীপুরের এইদিকে কোনো দিনেই অবস্থা হয় নাই। অনেক জায়গাতে বন্যা হয়ে গেছে, কারণ প্রতিনিয়ত বৃষ্টি, এত বৃষ্টিতে এত পানি। এই পানিতে আসলে যাদের নিচু এলাকা, ওই এলাকাগুলো আসলে পানিতে মনে হয় যে 4-5 ফুট পানি গেছে এরকমই। অনেক জায়গাতে অনেকেই রান্না করতে সমস্যা, থাকতে সমস্যা। এই যে বন্যার সময় আসলে অনেক কিছুর জন্যই ভয় লাগে, কারণ ঘরে পানিটা অনেকের বাড়িতে এইভাবে আসলে সাপ, এরপর অন্যান্য জীবজন্তু অনেকগুলোই ঢুকে থাকে। বিশেষ করে সাপের উপদ্রবটা এখন বেশি দেখা যাইতেছে। কয়দিন আগে আসলে আমাদের উঠানো অনেকগুলো সাপ আসছে, কিন্তু বর্তমান যুগতে রাসেল ভাইখান নামে একটা সাপ বাইরেছে, ওইটাকে আসলে প্রচুর ভয় পাই। এই আর কি। এখন আপনারা আসলে অনেকে বলবেন যে আপনাদের এই পরিস্থিতিতে এখন আসে ভিডিও করেন। ভিডিও না করলে তো আসলে আপনারা জানবেন না যে আমাদের এদিকের কী অবস্থা। তারপরও আপনাদেরকে জানানোর জন্য আসলে ভিডিওটা একটু করলাম। এখন তো এই যে বৃষ্টি হালকা এখনও পড়তেছে, মানে যে প্রতি 10 মিনিট 15 মিনিট অন্তর অন্তর শুধু বৃষ্টি হইতেছে, এভাবে আর কি। আসলে এই বৃষ্টিতে সব মানুষের ক্ষতি হইতেছে। আমাদের অনেকগুলো মাছ পুকুর থেকে চলে গেছে। আমার মনে হয় না আমি এতটুকু বয়সে আমাদের এলাকায় এরকম পানি আর দেখছি। যাক, কি করার আর কি, উপরে আল্লাহ ভালো জানে। এই আর কি, কী করব। আল্লাহ ভালোর মালিক, উনি চাইলে সব কিছুই করতে পারেন। এই আর কি, এবার আর কি আপনাদের মতামত জানাবেন আর কি। আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পেতে। এই আর কি। যাক, এখন আমি এই যে, কিন্তু আমি এখনও পুরো জায়গায় যাই না, কিছু কিছু জায়গা আমাদের বাড়িতে ভিডিও করে দেখলাম আর কি, যে ক্ষেতেগুলো, ফসলের জমিগুলো, ওগুলো অনেক ডুবে গেছে। কৃষকের হাহাকার, কি করা যায় বুঝবেন। যারা ফসল করে তাদের এখন বুকে ফেটা যে কান্না, ওটা একমাত্র আল্লাহ জানে আর তারাই জানে কি করার। আমার বাবারও অনেকগুলো ওই যে ধান নষ্ট হয়ে গেছে। আপনারা কে কি নামে জানেন জানি না। এই আর কি। এই যে তারপর এখন সকাল 7টা বাজে, এটা এই যে বুধবারের ভিডিও। এখন আমরা আমাদের নোয়াখালীতে আসলে এটাকে খোলা জালি বা চাপটি পিঠা বলে, আপনারা কি বলেন জানি না। এই পিঠা দিয়ে আমাদের নোয়াখালীতে মাংস দিয়ে বা চা দিয়ে যে যার মতো করে খায়। এটা সাধারণত ডিম দিয়ে, যে চালের গুঁড়া দিয়ে বানানো হয়। আমরা প্রায় সময় এটা বানিয়ে রাখি আর কি। এই যে এখন দুপুর 11টা, আমার আম্মু রান্না করতেছে। রান্না আসলে শেষ পর্যায়ে করতেছে। আজকে আম্মু রান্না করতেছে গরুর মাংস আর রুই মাছ দিয়ে আলু দিয়ে রান্না করতেছে। এই আর কি। আসলে এখনো বৃষ্টি হইতেছে বাইরে, কি করার। আম্মুর রান্নাগুলো দেখেন। আমরা যেহেতু গ্রামে থাকি, বেশিরভাগ মানুষই মাটির চুলাতেই রান্না করে, আর মাটির চুলার রান্নাগুলো আসলে অনেক মজারও হয়। এই আর কি, দেখতে থাকেন। যাক, এখন আপনাদেরকে একটা জিনিস দেখাবো। এই যে আমাদের পুকুর উপর দুইটা এই যে ড্রাম দেখতেছেন, এগুলো আসলে যে বালু উঠানোর মেশিন, বালু উঠাইতেছে। আসলে আমার যেহেতু গরুর খামার আছে, গরুর জন্য যে খড়ের দরকার, ধানের দরকার, তাই ওই যে পানি তো ভরপুর, একটু বালু উঠাই, ওটার ভিতরে এই যে এই ধানের এইগুলো ফালানোর জায়গা নাই, কারণ কি করা, সব কিছু তো পানিতে ভরপুর। 2-3 বার পর্যন্ত নষ্ট হয়ে গেছে, কিন্তু তারপরও কৃষকের তো হাল ছাড়ে না।